ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে দেখব কিভাবে অটোক্যাডে ব্লক ক্রিয়েট করা যায় এবং সেই ব্লক ইনসার্ট করা যায় এবং কিছু বিল্ট ইন ব্লক রয়েছে, সেই বিল্ট ইনগুলো কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে এখন আমরা দেখে নিচ্ছি যে এখানে একটি ফ্লোর প্ল্যান রয়েছে সিম্পল। তো এই ফ্লোর প্ল্যানে ডোর এবং উইন্ডো ইউজ করতে হবে। তো এখানে দুইটি ডোর ব্লক এবং একটি উইন্ডো ব্লক আমি ক্রিয়েট করেছি। তো এই এই ফ্লোর প্ল্যানে যদি আমি ইউজ করতে চাই তাহলে সিম্পলি এই যে ব্লক রয়েছে সেটি যদি আমি কপি বা মুভ করে নিয়ে আসি তখনই হয়ে যাবে। কিন্তু সেম ব্লক যদি আমি অন্য কোনো ডিজাইনে ইউজ করতে চাই তখন এই ব্লকটিকে আমাকে লাইব্রেরিতে রেখে দিতে হবে। তো প্রথমে দেখব যে কিভাবে ক্রিয়েট করা ব্লক কিভাবে সেভ করে রাখা যায়। তো তার জন্য আমি যে ব্লকটি ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছি যে কম্পোনেন্টগুলো আলাদা হয়ে আছে। এই যে প্রতিটা কম্পোনেন্ট আলাদা হয়ে রয়েছে। তো আমরা যদি এই যে ব্লকটি রয়েছে এই ব্লকটিকে যদি একটি অবজেক্ট হিসেবে ইউজ করতে চাই, তো তার জন্য প্রথমে সবগুলো কম্পোনেন্ট এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর একটি অপশন রয়েছে গ্রুপ। তো এই গ্রুপে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছি যে পুরোটা যে কম্পোনেন্টগুলো একটি অবজেক্ট হিসেবে ক্রিয়েট হয়েছে। তো ফলে কাজ করতে সুবিধা হবে। তো প্রথম যে কাজটি দেখব, আমরা যদি এখন এই যে ব্লকটি রয়েছে ডোর, তো সেটি যদি আমি এখানে ইউজ করতে চাই তখন সিম্পলি প্রথম একটি কপি করে নিলাম। এভাবে একটি কপি করে নিলাম। এখন আমি যদি এই ব্লকটিকে ইউজ করতে চাই তাহলে সিম্পলি মুভ করব, বেস পয়েন্ট সিলেক্ট করে নেব। দেন আমি যদি এভাবে মুভ করি তখনই আমি এখানে ব্লকটি ইউজ করতে পারবো। তো আবার যদি এভাবে মুভ করি, বেস পয়েন্ট সিলেক্ট করে নিয়ে এবার যদি মুভ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ব্লকটি সেটি ইউজ করতে পারবো। কিন্তু আমরা যদি পরে কোনো ডিজাইনে ইউজ করতে চাই তখন ব্লকটিকে আবার ক্রিয়েট করতে হবে। তো এই কাজটি যেন বারবার না করা লাগে, তো তার জন্য একটি প্রসিডিউর দেখাবো। তো প্রথমে যে ব্লক রয়েছে সেটি আমি একটি অবজেক্ট রূপে ক্রিয়েট করার জন্য যেমনটা দেখানো হয়েছিল সিলেক্ট করে রেখে গ্রুপ করে নিচ্ছি, তাহলে একটি অবজেক্ট হিসেবে ক্রিয়েট হবে। তো এখন আমরা এই যে ব্লকগুলো রয়েছে সেগুলো লাইব্রেরিতে রাখবো। তো তার জন্য যে কাজটি করতে হবে, ব্লক যদি টাইপ করি ব্লক, তো এখানে ব্লক একটা অপশন চলে আসবে, সেখানে ক্লিক করব। তো এখানে প্রথমে নাম দিতে বলছে যে কোন ব্লকটা সেভ করব। তো আমি নাম যদি দিয়ে দিই যে ডি আর, এরকম ডি আর দিয়ে যদি ওকে দিই তখন আমাকে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করতে বলছে। তো তখন সিলেক্ট অবজেক্টে দিব। দেন এই যে অবজেক্ট রয়েছে অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিব। তাহলে এরকম যে আমার যে ব্লকটি সেটি সেভ হয়ে যাবে। তো ওকে দিয়ে দিলাম। আবার সেম ভাবে আমি যদি এই যে আরো একটি ব্লক রয়েছে এই ব্লকটি প্রথমে সিলেক্ট করব। দেন যদি ব্লক আবার টাইপ করি তাহলে এই যে অপশন চলে আসবে। তো সিম্পলি আবার যদি আরও একটি নাম দিই যেমন DR2, দেন যদি ওকে দিই তাহলে এটিও সেভ হয়ে যাবে। তো আরও একটি রয়েছে যেটা উইন্ডো। তো উইন্ডোর জন্য আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করে সেম ওয়েতে ব্লক টাইপ করব। তো এর নাম দিয়ে দিচ্ছি উইন্ডো, মানে WN দিয়ে দিলাম। দেন ওকে। তো এই যে আমার ব্লকগুলো রয়েছে সেগুলো সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমি সেভ করা ব্লকগুলো ইউজ করতে চাই তখন যে কাজটি করতে হবে, টাইপ করব ইনসার্ট। ইনসার্ট যদি টাইপ করে ক্লিক করি তখন এই যে আমাদের যে সেভ করা ব্লক রয়েছে এই ব্লকগুলো চলে আসবে। তো এখন যদি আমি এই ব্লকটি এভাবে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারবো, আবার ডাবল ক্লিক করেও নিয়ে আসতে পারবো। আবার এখানে যে ডোর ব্লক রয়েছে এরকম আমি ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো। তো এখন ক্রস করে দিই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ব্লকটি এনেছিলাম সেটি এভাবে ড্র্যাগ করে চলে এসেছে। তো এখন এই ব্লকটিকেও আমরা মুভ, কপি যে কোনো কাজ করতে পারবো, আবার বিপরীত ওয়েতে এক্সপ্লোর করে প্রতিটা কম্পোনেন্টও আবার আলাদা করতে পারবো। তো এভাবে যদি আমরা সেভ করে রাখি, সেভ করা যে ব্লক রয়েছে এই ব্লকগুলো ইউজ করতে পারবো। তো এরপর দেখে নেওয়া যাক যে আমাদের যে কিছু বিল্ট ইন ব্লক রয়েছে সেগুলো কিভাবে ইউজ করব। তো তার জন্য যেমন এখানে বেডরুমের জন্য সিম্বলাইজ করার জন্য এখানে একটি বেড রাখা হয়েছে। তো এরকম আরও অনেক সিম্বল রয়েছে যেগুলো ব্লক আকারে ইউজ করা যায়। তো তার জন্য প্রথমে লিখতে হবে ডিজাইন
ডিজাইন সেন্টার, এই যে ডিজাইন সেন্টার চলে এসেছে। তো ডিজাইন সেন্টারে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ব্লক রয়েছে, যেমন বেড কুইন, যেটা হচ্ছে আমি ইউজ করেছি, চেয়ার রয়েছে, চেয়ার রকিং চেয়ার রয়েছে, দেন হচ্ছে কপি মেশিন, আর অনেকগুলো আরও অনেকগুলো সিম্বল রয়েছে যেগুলো হচ্ছে ইউজ করা যাবে। যেমন হচ্ছে এই যে ডাইনিং সেট রয়েছে। তো আমরা যদি এভাবে সেম ওয়েতে এভাবে ড্র্যাগ করি তাহলে হচ্ছে চলে আসবে। দেন হচ্ছে আমরা উপরে অপশন দেখতে পাচ্ছি, এখানে হোম রয়েছে। এই হোমে যদি যাই তখন হচ্ছে আমরা আরও আরও অনেক ডিজাইন দেখতে পাবো। যেমন হচ্ছে এখানে এই যে এইচভিএসি রয়েছে, হাই ভোল্টেজ এসি, হোম স্পেস প্ল্যানিং রয়েছে। তো এরকম আবার এর সাইডেও হচ্ছে আরও অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা ইজিলি আরও আরও অনেক কিছু ক্রিয়েট করতে পারবো। যেমন যদি আমরা এরকম যদি কোনো একটাতেই ঢুকি তাহলে হচ্ছে দেখতে পাবো যে ব্লকস। তো এরকম আরও হচ্ছে যেমন অপ অ্যাম্পের এখানে অপারেশন অ্যাম্পলিফায়ার রয়েছে, আরও অনেক অপশন রয়েছে যে ব্লকগুলো হচ্ছে ইউজ করা যাবে। তো এই যে ডিজাইন সেন্টার রয়েছে, এখানে কিছু মেকানিক্যাল স্যাম্পল রয়েছে। তো এখানে যদি আমরা ভিতরে যাই তখন হচ্ছে আমরা ব্লকগুলো দেখতে পাবো। তো এই ব্লকটা রয়েছে জেনারেশন করতে হবে সেটা বলছে। তো জেনারেট যদি করি তখন হচ্ছে চলে আসবে। তো এখানে আরো কিছু অপশনস রয়েছে, যে অপশনসগুলোর ভিতরে গেলে হচ্ছে দেখা যায় কোনটা কোন ব্লকের কি কাজ রয়েছে। তো আমরা আবার হোমে চলে আসি। হোমে গিয়ে হচ্ছে এরকম ডিজাইন সেন্টারের ভিতর থেকে আরো অনেকগুলো ডিজাইন রয়েছে যেগুলো হচ্ছে এরকম ভাবে নিয়ে আসা যায়। যেমন হচ্ছে এখানে পাইপ ফিটিংসেরও কিছু অপশনস রয়েছে। তো এভাবে যদি ভিতরে গিয়ে হচ্ছে দেখা যায় যে কত রকমের অপশন রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এখন হচ্ছে আমি ক্রস করে দিচ্ছি। তো এই যে আমাদের যে ডাইনিং সেট যে আমি এনেছিলাম, এই সেটটি হচ্ছে এখন একটি অবজেক্ট রূপে রয়েছে। এই অবজেক্টকে এখন আবার হচ্ছে স্কেল করে নিজের মতো করে নিজের পছন্দ মতো সাইজ করা যাবে। তো হচ্ছে আমরা যদি স্কেল করি তখন হচ্ছে এরকম নিজের পছন্দ মতো সাইজ ছোট বড় এরকম করা যাবে। আবার হচ্ছে মুভ করা যাবে। এরকম ধরলাম যে এরকম সিলেক্ট করে রেখে মুভ অপশনে রেখে দেন হচ্ছে বেস পয়েন্ট, এভাবে হচ্ছে মুভ করা যাবে। তো এভাবে নিজের পছন্দ মতো যে কোনো জায়গায় হচ্ছে বসানো যাবে, আবার রোটেট কপি সব কিছু করা যাবে। তো প্রতিটা ব্লক হচ্ছে এখানে একটি অবজেক্টের মতো কাজ করবে। তো এভাবে যে কোনো ব্লক ক্রিয়েট করে সেটাকে সেভ করা যায়, সেভ করে পরেও ইউজ করা যায়। আবার হচ্ছে যে বিল্ট ইন ব্লকস রয়েছে সেগুলোকেও হচ্ছে সেমভাবে সেম অবজেক্ট রূপে ক্রিয়েট করা যায়। তো আজকে এই পর্যন্তই। এ হচ্ছে ব্লক এভাবে ইনসার্ট করা যায়, আবার সেভ করা যায়, আবার হচ্ছে ক্রিয়েট করা যায়। তো ব্লক নিয়ে হচ্ছে এভাবে এই কাজগুলো করা যায়।